আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা সন্তান সে ফিতরাতের উপরে মানে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, তাকে মুশরিক বানায়, তাকে মুসলমান বানায়। একটি প্রশ্ন এসেছে, হিন্দু ধর্মে জন্ম নিয়েছে এবং সে নাবালক অবস্থায় এন্তেকাল করেছে, ইসলামের দৃষ্টিতে সে কি জান্নাতে যাবে? প্রশ্নটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা আমাদের অনেকেরই অজানা। দেখুন, কে হিন্দুর ঘরে, মুসলমানের ঘরে, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছে, এটি তো আল্লাহ তাআলার সিদ্ধান্ত। ছোট্ট বালকের কি দোষ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা সন্তান সে ফিতরাতের উপরে মানে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, তাকে মুশরিক বানায়, তাকে মুসলমান বানায়। সুতরাং এই দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে, যে সন্তানটি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেই তারপরে সে ইন্তেকাল করলো, তার কোনো দোষ নেই। শরীয়তের বিধিবিধান তখনও তার উপর আরোপিত হয়নি বিধায় আসলে সেই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে সে জান্নাতিই হবে। দ্বিতীয়ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুফিআল কালামু আন সালাসাতিন, যে ৩ শ্রেণীর থেকে আল্লাহ তাআলা কলমকে উঠিয়ে নিয়েছেন। ১ নাম্বার হলো আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিযা, ওই ঘুমন্ত লোক যে ঘুমিয়ে রয়েছে, যতক্ষণ পর্যন্ত না সে সজাগ হবে, জাগ্রত হবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো পাপরাশি আমলনামায় লেখা হয় না। ২ নাম্বার হলো আনিস সবী হাত্তা ইয়াহতালিমা, এমন বালক যে এখনও পর্যন্ত মুকাল্লাফ বিশ্বরা মানে শরীয়তের বিধিবিধান আরোপিত হওয়ার বয়স তার হয়নি, অর্থাৎ সে বালেগ হয়নি এখনও পর্যন্ত। ৩ নাম্বার হলো আনিল মাজনুনি হাত্তা ইউফিক, পাগল, যেটি পাগল হয়ে আছে, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তার উপর শরীয়তের বিধিবিধান আরোপিত হবে না। তাহলে এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে আনিস সবী হাত্তা ইয়াহতালিমা, যতক্ষণ পর্যন্ত একটা বালক সে বালেগ না হবে ততক্ষণ পর্যন্ত শরীয়তের কলম তার ব্যাপারে কিছু লেখা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। সুতরাং হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে, বৌদ্ধর ঘরে যে ছোট্ট বালকটি জন্মগ্রহণ করেছে, এই অবস্থায় যদি সে ইন্তেকাল করে বালেগ হওয়ার আগেই, যেহেতু সে এখনও পর্যন্ত শরীয়ত কি, দিন কি, ইসলাম কি, কুফর কি, শিরিক কি এসব বুঝতে পারছে না, এখন তার বোঝার সেই বয়স হয়নি। সুতরাং এই অবস্থায় যদি কোনো সন্তান যদি মৃত্যুবরণ করে, এই হাদিসের আলোকেই আমরা বলতে পারি যে সে অবশ্যই জাহান্নামে যাবে না, জান্নাতেই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।